সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বাড়ি নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার তালিমনগর গ্রামে। আমরা জানতে পেরেছি যে এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা, যিনি বিমান বাহিনীতে চাকরি করতেন, তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে উনি খামার শুরু করেন। উনি সেই খামার থেকে আজকে একটি হ্যাচারির মালিক। তো আপনারা সবাই জানেন যে বর্তমানে বাংলাদেশে নতুন একটি জাতের হাঁস, যেটি এখন থাইল্যান্ডের কালো হাঁস, কেউ থাইল্যান্ডের ব্ল্যাক হোল বা কালো হাঁস নামে পরিচিত যে হাঁসটি, সেই হাঁসটি খুব জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন। যেহেতু এই হাঁসটি মাত্র অনেকেই বলতেছেন যে 4 মাসে এই হাঁস থেকে ডিম পাওয়া যায়। তো সেই হাঁসের বাচ্চা ভাই উৎপাদন করতেছেন এবং এই হাঁসগুলো উনি লালন পালন করতেছেন। তো আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ভাই কিভাবে এই কালো হাঁস লালন পালন করতেছেন, হাঁস লালন পালন পদ্ধতি, এবং কিভাবে এখানে হাঁসের বাচ্চা উৎপাদন করেন, এবং ভাই কীরকম দামে এই হ্যাচারি থেকে হাঁসের বাচ্চা বিক্রি করে থাকেন সেই সম্পর্কে। তো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আপনার নামটা কি? আমি মোহাম্মদ শাকিল খান। শাকিল খান। জি জি জি। আচ্ছা, তবে আমরা তো জানতে পারলাম যে আপনি নাকি আগে চাকরি করতেন। তো সেই চাকরি ছেড়ে আপনি এখানে হাঁসের হ্যাচারি করছেন। তো এই চাকরি ছেড়ে হাঁসের হ্যাচারি করতে কীভাবে উদ্বুদ্ধ হলেন? আসলে কি ভাই, চাকরিটা আসলে স্বাধীনতাটা কম, চাকরিতে স্বাধীনতা কম। আর আসলে যে কোনো বিজনেস, শুধু আমি যে হাঁসের খামার করছি সেটা না, যে কোনো বিজনেসে কিন্তু আসলে স্বাধীনতা আছে, ব্যক্তিগত একটা স্বাধীনতা আছে। আসলে আমি ভাই একটা স্বাধীনতা প্রিয় মানুষ, ঠিক আছে। আচ্ছা আমি আসলে চাকরি করলে হয়তো দেশের সেবা করতে পারতাম। আসলে দেশের সেবা অনেকভাবে করা যায়, ঠিক আছে। শুধু যে আসলে চাকরি করে করা যায় তা না, অনেকভাবে করা যায়। হ্যাঁ, আমি চিন্তা করলাম যে আমি সেবা অনেকভাবেই করতে পারবো। তাই ওই প্রত্যয় আমার খামারে আসা। প্রথমে আমি বেজিং দিয়ে শুরু করি। তো আমার খামারে বেজিংও আছে এখনও। আমি মোটামুটি বর্তমানে কালো হাঁসটা নিয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ ভালো, ডিমের জন্য এটা ভালো। আমি প্রথমে শুনছিলাম যে কালো হাঁসটা ভালো ডিম দেয়। হ্যাঁ, ওই পথে আমি কিছু কালো হাঁস তখন উঠাই, যে আমার খামারে কিছু কালো হাঁস আমি আনি। পরবর্তীতে আনার পরে দেখি যে না, মোটামুটি ভালো, মোটামুটি পর্যাপ্ত খাবার দিলে মোটামুটি 3.5 মাসে ডিম পাওয়া সম্ভব। ভালো ডিম প্রোডাকশনও ভালো, মোটামুটি 85-90% প্রোডাকশন আছে। তো এই খামারের সাথে কতদিন যাবত সম্পৃক্ত আছেন এখন? আমি ভাই 4 বছর যাবত খামারের 4 সাথে। বছর। জি জি। প্রথমে হচ্ছে বেজিং হাঁস দিয়ে শুরু। বেজিং হাঁস দিয়ে শুরু করছি। এখন ওই যে পিকিং বেজিং যেটা সেটা। সেটা। জি জি জি। আচ্ছা, তারপরে এই কালো হাঁস কতদিন যাবত? কালো হাঁসে মোটামুটি 6 মাসের মতো। 6 মাস। জি জি জি। আচ্ছা, তো এই কালো হাঁস সম্পর্কে আমরা যেই তথ্যগুলো শুনে থাকি, এগুলো কি আসলে সত্য? আপনি যেহেতু 6 মাস ধরে পালন করতেছেন, আমরা বিভিন্ন খামারের কাছ থেকে শুনতে পাচ্ছি যে এই হাঁসগুলো 3.5 মাস বা 4 মাসে ডিম দেয়। আসলে কি এটা সত্য? আসলে কি ভাই, পর্যাপ্ত খাবার দিলে মোটামুটি 3.5 মাসে ডিম চলে আসে। এটা আমরা পেয়েছি, ঠিক আছে। আচ্ছা। আমার ডিম আসছে মোটামুটি 3 মাস 12-13 দিনে ফার্স্ট ডিম আসছে, কিন্তু 4 মাসের মধ্যে মোটামুটি ফুল চলে আসে ডিম। 4 মাসে? 4 মাসে ফুল চলে আসে। আমি মোটামুটি আমার ফার্স্ট ডিম আমি 3 মাস 12 দিনে মোটামুটি পেয়েছিলাম। তাহলে আমরা ধরতে পারি যে এটা 4 মাসে ডিম দেয়। 3.5 মাসে মোটামুটি স্টার্ট করে, ফুল আসতে 4 মাস লেগে যায়। জি জি। খাকি ক্যাম্বেল যেখানে 6 মাস বা 5.5 মাস লেগে যায়, খাকি ক্যাম্বেল থেকে মোটামুটি ওই খাকি ক্যাম্বেলের তুলনায় অনেক ভালো। আচ্ছা, এই হাঁসগুলো ডিম দেয় কতদিন? এটা মোটামুটি ভাই ডিম, আমি যতদূর ময়মনসিংহ আপনার কৃষি বিশ্ববিদ্যালয়ের ওখানে অভিজ্ঞ যারা দায়িত্ব আছে তাদের কাছ থেকে আমি শুনতে পারছি, এটা থেকে আপনার মোটামুটি 900 ডিম পাওয়া সম্ভব। ওনারা বলছে 3 বছর ডিম পাওয়া সম্ভব। 3 বছরে 900? 3 বছরে 900, বছরে 300 করে? বছরে 300। আচ্ছা, তাহলে তো অনেক ডিম ভাই। এভাবে বলছে। তাই মোটামুটি অতদিন তো ভাই আমি পালিনি। আমি মোটামুটি কিছু 6 মাস যাবত পালতেছি। মোটামুটি আমার ডিম আসছে 2.5 মাসের বেশি হয়েছে। ডিম আসছে মোটামুটি ভালোই পাচ্ছি আমি। 90%-এর মতন প্রোডাকশন পাচ্ছি। 90%? 80-90 এরকম প্রোডাকশন পাচ্ছি। তো আপনার এখানে কতগুলো কালো হাঁস আছে এখন? এখন টোটাল আমার কালো হাঁস 350। 350? 350 পিস। আচ্ছা, এই 350 থেকে আপনি এখন 90% ডিম পাচ্ছেন? 88-90 85 প্লাস। জি জি জি। আচ্ছা, তো এই হাঁসগুলো আপনি কিভাবে মানে লালন পালন করতেছেন? আসলে কি ভাই, আমি হাঁসগুলাকে মানে বাইরের খাবারটাই বেশি দিচ্ছি এখন। পর্যাপ্ত খাবার বাইরে আছে। আমি হাঁসগুলাকে সকালবেলা ছেড়ে দিই, আমার লোকজন আছে ওরা দেখাশোনা করে। আমার আরও হাঁস ক্যাম্বেল আছে, বেজিং আছে, ওরা দেখাশোনা করে এগুলা। আর আমরা সন্ধ্যার দিকে শুধু একটু খাবারটা দিয়ে থাকি সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে? সারাদিন আমাদের লোকজন এগুলো দেখাশোনা করে, বাইরে বিলে খায়, বিলে ধান শামুক শ্যাওলা এগুলো খায়। শুধু সন্ধ্যার দিকে আমরা এগুলাকে কিছু ধান কিংবা সাথে একটু ফিড দিয়ে দিই সন্ধ্যার দিকে। সারাদিন তাহলে তো আপনার যেহেতু বাইরের সে বিল থেকে খাবার খাচ্ছে, খাবার খরচটা কম লাগতেছে, তাই না? আসলে কি, হাঁস এমন একটা মানে পাখি, মোটামুটি মুরগিকে আপনার খাবার দিতেই হবে, কারণ মুরগি তো বাইরের খাবার খাবে না, দিতেই হবে। আর হাঁসের একটা সুবিধা কি, আপনার
আপনার বাড়ির আশেপাশে যদি হাওর বাওর বিল এরকম থাকে আপনি ওখান থেকে আপনি ফ্রি খাওয়াইতে পারবেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে কি, হাঁস পালন করতে যে টাকা পয়সাগুলো খরচ হয় তার 80% খরচ হয় খাদ্য বাবদ, ঠিক আছে? একটা হাঁসের যদি 400 টাকা খরচ হয় তার 300 টাকা প্লাস খরচ হবে খাদ্য বাবদ। একটা বাচ্চা কয় টাকায় বা এখন ওই খাদ্যর টাকাটা থেকে সেভ করতে পারে, তাহলে তার খাদ্য খরচটা কিন্তু মানে বাইরের খাবারটা যদি খাওয়াইতে পারে বাকিটা কিন্তু মানে খরচই হবে না বেশি, 100-150 টাকার মধ্যে একটা হাঁস উৎপন্ন হয়ে যাবে। এক্ষেত্রে কিনা খাবার খাওয়ালে খরচ বেশি পড়বে, আর বাইরের খাবার খাওয়ালে লাভটা বেশি হবে। তখন দেখা যাবে কারো যদি 1000 হাঁস থাকে, 1000 হাঁস যদি সে 800 ডিমও পায় রেগুলার, তা মোটামুটি তার খরচ বাইরের খাবার যদি খাওয়াইতে পারে তার খরচই নেই। তবু যদি 1 মণ ধান সে সন্ধ্যার দিকে খাওয়ায় 1000 টাকা খরচ যাবে, আর সে 800 ডিম হলে অনেক টাকা। তো আপনার তো এখানে 350 কালো হাঁস, আর কি হাঁস আছে আপনার? আমার বেইজিং আছে, খাকি ক্যাম্বেল আছে। বেজিং এবং খাকি খাকি। ক্যাম্বেল, জি। আচ্ছা, ওইগুলো প্যারেন্টস আপনার এখানে কেমন আছে? প্যারেন্টস ভাই আমার হয়তো অন্যান্য ভিডিওতে দেখছেন আমার অনেক 4000-এর প্যারেন্টস ছিল। তো আমি ওই প্যারেন্টসটা বয়স হয়ে গেছে, তো আমার প্রায় 2.5 বছর 3 বছর মতন হয়ে গেছে। তো ওটা আমি প্রসেস মেলে বিক্রি করে দিছি। আচ্ছা, বিক্রি করে দিছি, তা আমি আবার নতুন কিছু বাচ্চা আর কি তুলেছি, মানে 1000 করে সেট করে তুলতেছি আর কি। আচ্ছা। ঠিক আছে, তা মোটামুটি আমি শীতের পরে ওটা থেকে ইনশাল্লাহ ডিম পাবো এরকম আশা আছে। তো এই যে 350 হাঁস এবং আপনার যে অন্য হাঁস আছে, সবকিছু হাঁস মিলে আপনার এখানে কতগুলো হাঁস আছে এখন? টোটাল আমার 6500। টোটাল 6.5 খাকি ক্যাম্বেল এবং বেজিং এবং কালো হাঁস তো অল্প কিছু শুরু করছি, ফার্স্ট টাইম অল্প দিই। এগুলো কি সব আপনার এখানেই না অন্য জায়গাতে? আমার বিলে হাঁসগুলো বিলেতে থাকে বেশি, হাঁস বিলে? আশেপাশেই বিলে আছে। আচ্ছা, নদী নালাতে আছে। হ্যাঁ, নদী নালাতে। আচ্ছা, তো এখন আপনি প্রতিদিন কেমন ডিম পাচ্ছেন হাঁস থেকে সব মিলে? আসলে কি এখন কালোগুলা থেকে মোটামুটি কিছু কম ডিম পাচ্ছি। ক্যাম্বেল থেকে আমার মোটামুটি ডেলি 3000 প্লাস ডিম পাওয়া সম্ভব হচ্ছে। বেজিং থেকে অল্প ডিম, এখন প্রোডাকশন কম বেজিংয়ের, মানে একটু প্রোডাকশন কমে গেছে। বেজিং আমার মোটামুটি বিক্রি করে দিচ্ছি, 4000 বিক্রি করে দিচ্ছি, তো মোটামুটি এখন অল্প আছে, ওই সামান্য ডিম পাচ্ছি 400-500। তো আপনার হাঁসগুলো দেখাশোনা করার জন্য কতজন এখন লোক আপনি রাখছেন কর্মচারী? আমার টোটাল এখন 11 জন আছে। 11 জন। আচ্ছা, তাহলে আপনার এই খামার পরিচালনা করতে এখন খরচ হচ্ছে কেমন? খাবার দাবার, কর্মচারী বেতন সবকিছু মিলে? আসলে কি আমার এখন খরচ কম হয়, কারণ আমাদের বিলে খাই, তো খরচের জন্য কম হয়, কারণ মাঠের কোনো ফ্রি খাবারগুলো খাচ্ছে। 11 জন কর্মচারী আছে, হ্যাঁ, তাদের একটা বেতন বেতন, প্রায় মাসে আমার 2-3 লাখ 3 লাখ টাকার মতন চলে যায়, সবকিছু মিলে 1 লাখ টাকার মতন চলে যায়। তো অনেক খরচ প্রতি মাসে। খরচ ভাই আরো হাঁস অনেক, 6000 প্লাস হাঁস না। আচ্ছা, 6000 হাঁস পালন করতে এমনি যদি কেনা খাবার দিয়ে খাওয়াইলে প্রায় 10 লক্ষ টাকার উপরে খরচ যাবে। 10 লক্ষ 10 লক্ষ টাকার উপরে মাসে খরচ। 6000 হাঁস পালতে? 6000 হাঁস পালতে। আচ্ছা। 10 লক্ষ। তো 6000 হাঁস যদি কেউ পালে, হ্যাঁ, এখান থেকে যদি ডিম পায়, কেমন তার তাহলে এই খরচ টরচ বাদ দিয়ে লাভ করা সম্ভব? আসলে কি ভাই, হ্যাসিং এর সিস্টেম একরকম আর ডিম বিক্রির সিস্টেম একরকম। যদি আমি আপনাকে 1000-এর একটা হিসাব দিই, 1000 কে যদি আপনি কালো হাঁসকেও পালে, যদি আপনার 800 ডিমও সে পায় রেগুলার, তো মোটামুটি সে যদি কেনা খাবার খাওয়ায়, প্রত্যেকটা হাঁসকে সে ধান খাওয়াইলেই হবে। ধান খাওয়াইলে একবেলা হয়তো ফিড দিলে হয়তো 3 থেকে 4 টাকা খরচ করলে, 4 টাকা খরচ করলে মোটামুটি একটা ডিম পাওয়া সম্ভব। আচ্ছা, প্রতিদিন? হ্যাঁ, মোটামুটি ধরেন যে আপনার 4000 টাকা যদি খরচ করে 1000 হাঁসের পিছনে, আচ্ছা, মানে আবদ্ধ অবস্থায় 4 টাকা বা ধান। না, আবদ্ধ অবস্থায় 4 টাকা, আর যদি সে উন্মুক্ত ভাবে করে তাহলে আরো খরচটা কম পড়বে তার। হ্যাঁ, উন্মুক্ত খরচই হবে না, খরচ হবে না, তো কারণ বাইরের খাবারগুলো কিছু দিতেই হবে। হয়তো কিছু খাবার যদি কম হয়, অনেক সময় দেখা যায় পর্যাপ্ত খাবার থাকলে কোনো মানে খাবার কিনে দিতে হয় না, কেনা খাবার দিতে হয় না। তাহলে 1000 হাঁস পালনে, কালো হাঁস পালনে কেমন টাকা লাভ করা সম্ভব? আসলে ভাই যদি সে প্রোডাকশন আনতে পারে, মোটামুটি 4000 টাকা যদি তার আবদ্ধ অবস্থায় 4000 টাকা খরচ চলে যায়, তো মোটামুটি সে 8000 টাকাই করতে, ডেলি 400 টাকা 4000 টাকা থাকবে, মাসে 1000 হাসে মাসে 1 লাখ টাকা, 1,20,000। 1 লাখ টাকা তো তার 4 মাস প্রথমে এটার প্রতি ইনভেস্ট করতে হবে, বাচ্চা ক্রয়, তারপরে তো সেখানে গিয়ে তার লাভটা পরবর্তীতে হয় কিছুটা কমে যাবে। সেক্ষেত্রে আমি সাজেশন করবো সেটা হলো মোটামুটি কেউ যদি এই হাঁসগুলো আবার এই কেনা খাবার খাওয়াইলে লাভটা কম হয়, বাইরের খাবার যদি ফ্রি খাবারটা খাওয়াইতে পারে এক্ষেত্রে লাভ মোটামুটি বেশি থাকবে। 1000 হাঁসে মাসে 1.5 লক্ষ টাকা প্লাস আয় করা সম্ভব যদি কেউ মানে বিলে, মানে খালে বিলে মাঠে মানে ফ্রি খাবার খাওয়ায় পালতে পারে। জি, আমরা সবার কাছ থেকে শুনছি যে যদি উন্মুক্তভাবে হাঁস পালন করা যায় বিলে বা নদীর আশেপাশে, তাহলে তার এখানে লাভ করা বেশি সম্ভব। তো আপনি আমাকে একটু যদি বলতেন হাঁসের কি রোগবালাই হয়ে থাকে এবং এগুলোর জন্য আপনি কি ভ্যাকসিন করেন? আসলে কি হাঁসের বিশেষ করে 2টা রোগ বেশি হয়, একটা ডাক প্লেগ, একটা ডাক কলেরা।
ডাক প্লেগটা হয় মোটামুটি ছোট অবস্থাতেই 1 মাসের কম বয়সীগুলার বিশেষ করে ধরে। তো এগুলোর ভ্যাকসিন আছে, ভ্যাকসিনগুলো সরকারিভাবে পাওয়া যায় এবং কোম্পানিতে এখন বর্তমানে সাপ্লাই আছে। এই ভ্যাকসিনগুলো দিয়ে দিলে আল্লাহর রহমতে ডাক প্লেগ হওয়ার সম্ভাবনা থাকে না। বিশেষ করে আমরা এটা 21 থেকে 25 দিনের মধ্যে দিয়ে দিই। ডাক প্লেগটা, হ্যাঁ। আরেকটা আছে ডাক কলেরা, ওটা আমরা 35 থেকে 45 দিনের মধ্যে ওটা আমরা দিয়ে দিই, বিশেষ করে 40 দিনে দিই, ওটা ডাক কলেরা। ঠিক আছে, ডাক কলেরা দেয়। আর সব হাঁসের ক্ষেত্রে আমরা একই মানে ভ্যাকসিন প্রয়োগ করি। কতদিন পর পর আবার করেন? প্রথম আমরা 3 মাস পর পর, পরে 3 মাস পরে 3 মাস পর পর আমরা আবার এগুলো প্রয়োগ করি। আচ্ছা, তো এমনি হাঁস পরিচালনা করতে গিয়ে আপনার কোনো সমস্যা হয় না এমনি নাকি? আসলে কি ভাই, হয় সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক সমস্যা, কিন্তু আল্লাহর রহমতে আমরা অনেক দিন যাবত এগুলোর পিছনে আছি। আর আমাদেরকে মোটামুটি উপজেলা পানি সম্পদ থেকে আমাদের মানে হেল্প করে। আমরা যে সব জিনিস আমরা মোটামুটি অনেক অভিজ্ঞতা অর্জন করছি, যে সব বিষয় বুঝি না, আমরা পানি সম্পদ অফিসারদের সাথে আমরা যোগাযোগ করি যে স্যার আসলে এই সমস্যা কী করতে হবে, তারা আমাদের বিভিন্নভাবে হেল্প করে। ঠিক আছে, তো বাচ্চাগুলো ব্রুডিং করেন কিভাবে এবং কতদিন করতে হয়? বাচ্চাগুলো এখন গরমের সময় 5 দিন বোর্ডিং করে আনা, ঠান্ডার সময় মোটামুটি একটু বেশি 7-8 দিন করতে হয়। ঠিক আছে, তো আপনি বাচ্চা কি পদ্ধতিতে উৎপাদন করেছেন? আমরা তো জানি যে আপনার হ্যাচারি রয়েছে। জি জি জি, আমি কিছু তুষ পদ্ধতিতে কিছু ফোটাচ্ছি আর মেশিনে ফোটাচ্ছি। প্রথমে আমি তুষ পদ্ধতিতে ফোটাতাম, তার তুষ পদ্ধতি লেবার একটু বেশি যায়, তো আমি মোটামুটি এখন কিছু মেশিনে মানে অধিকাংশই মেশিনে ফোটাচ্ছি, অধিকাংশই 60% ইনকিউবেটরের মাধ্যমে। ইনকিউবেটরে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনার এখানে যে হাঁসের বাচ্চাগুলো এগুলোর কি দামে আপনি বিক্রি করতেছেন? কোন হাঁসের বাচ্চাগুলো কিরকম প্রাইসে? আসলে কি ভাই, বাজার তো মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কেমন উঠানামার মধ্যে যে এইরকম থেকে এরকম একটা প্রাইজের মধ্যে উঠানামা? বেজিংটা মোটামুটি আপনার 70 থেকে 100-র মধ্যে ওঠানামা করে। ঠিক আছে, বেজিংটা। আর ক্যাম্বেলটা মোটামুটি আপনার 30 থেকে 35-এর মধ্যে বিশেষ করে ওঠানামা করে। আচ্ছা, আর কালোটা মোটামুটি আপনার 50 থেকে 70-এর মধ্যে ওঠানামা করে। 50 থেকে 70 এগুলো হচ্ছে মানে দরদাম? জি 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 জি, বিভিন্ন সময় বাজার চাহিদা বেশি থাকলে দাম বাড়ে। ঠিক আছে, আর চাহিদা কম থাকলে দাম কমে যায়। প্রতি মাসে আপনি কিরকম বাচ্চা এখন উৎপাদন করতে পারতেছেন? আমার মোটামুটি প্রত্যেক মাসে আল্লাহর রহমতে ভালো বাচ্চা উৎপাদন হচ্ছে। ক্যাম্বেলটা বেশি হচ্ছে, ক্যাম্বেলটা মোটামুটি আমার উৎপাদন হচ্ছে 4 লক্ষ প্লাস প্রতি মাসে? প্রত্যেক মাসে। আর বেজিংটা মোটামুটি 20-30 হাজারের মতন হচ্ছে। আর আপনার ওই কালোটা মোটামুটি আমি কিছু করছি, আর আমার এলাকায় আমি কিছু খামারি তৈরি করে দিছি। হ্যাঁ, কালোটা মানে আমি যখন উঠাইছি তাদেরও কিছু আমি এই হাঁসগুলো এনে দিয়েছিলাম। তো মোটামুটি আমার সব মিলায় মোটামুটি প্রত্যেক মাসে আমার 60 থেকে 70 হাজার বাচ্চা আমি পাচ্ছি। আচ্ছা, মানে ওই খামারিদের কাছ থেকে কি আপনি সেই সংগ্রহ করতেছি এবং আমি এইগুলা থেকে হ্যাসিং করে বাচ্চা ফুটাচ্ছি। ঠিক আছে, আসলে নিজে তো এতগুলো পালা সম্ভব না, আর আমার তো অনেক এমনি অনেক হাঁস। আচ্ছা, তো সব কিছু মিলে খরচ টরচ বাদ দিয়ে যে বাচ্চা বিক্রি করতেছেন, হ্যাঁ, কেমন প্রফিট আপনার থাকতেছে মাস শেষে? থাকে আলহামদুলিল্লাহ, ভালোই থাকে, মোটামুটি খরচ বাদে ভালোই থাকে আল্লাহর রহমতে। আপনাদের দোয়া 2-4 লাখ টাকা থাকে। আচ্ছা আচ্ছা, আসলে যে টাকা খরচ এত টাকা খরচ করে অনেক ভালো একটা amount থাকতে জি হবে। জি জি জি, আমার অনেক 2-4 লাখ টাকা থাকলে অনেক ভাই। আসলে ভাই এখানে ইনভেস্ট করা আছে 60 লক্ষ টাকার উপরে ভাই, সবকিছু মিলায়। সবকিছু মিলায় 60 লক্ষ টাকা প্লাস ইনভেস্ট করা। ভাই আপনার কাছ থেকে যদি আমার কোনো দর্শক এই কালো হাঁসের বাচ্চা বা বেইজিং তারপর খাকি ক্যাম্বেল এই ধরনের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চায়, তারা কিভাবে আপনার কাছ থেকে সংগ্রহ করবে? আসলে কি ভাই, আমাদের সিস্টেমটা কি, কেউ যদি সংগ্রহ করতে চায় বাচ্চা, আপনার কালো হাঁসটাই হোক, মানে কালো হাঁসটা আসলে অনেকে অনেক নাম দিছে আসলে। আপনার কেউ বলে থাইল্যান্ডের কালো হাঁস, কেউ ব্ল্যাক হোল বলে, কেউ অনেকে বলে রূপালি বলে, এটাকে রূপালি বলে, কিন্তু আসলে এটা রূপালি না। আবার কেউ কাকলি বলে, বিভিন্ন নাম আছে। ঠিক আছে, অনেকে অনেক নামে ডাকে, আমরা কালো হাঁস বলি এটাকে। তা মোটামুটি যদি এগুলো কেউ নিতে চায় বাচ্চাগুলা, আমাদের সিস্টেমটা প্রথমে এসে আমাদের সাথে বাচ্চাগুলোর মানে রেট সম্পর্কে দামাদামি করবে। তারা যদি নিতে চায় আমাদের কিছু টাকা বায়না দিতে হয়। হ্যাঁ, বিকাশে হোক বা ব্যাংকে হোক, আমাদের অ্যাকাউন্ট আছে, বায়না দিতে হয় কিছু টাকা, 2-4 হাজার টাকা বায়না দিল। তাদের অর্ডারটা আমরা কনফার্ম করলাম, নাম ঠিকানা দেখে কনফার্ম করলাম। তখন আমরা একটা ডেট দিয়ে দিই কোন ডেটে তাদের বাচ্চাটা দেবো। ওই ডেটে আমরা খামারিদের আসতে বলি যে আপনি আমাদের ফার্মে আসেন, হ্যাঁসারিতে এসে দেখে শুনে বাচ্চাগুলো নিয়ে যান। যারা কাছে আশেপাশে আছে নিয়ে যায়, অনেকেই আছে আমাদের 90%-এর মতোই খামারি আছে, ওরা আসতে পারে না, তারা আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। ঠিক আছে, টাকা পাঠিয়ে দেয়, আমরা বাচ্চা পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা, আমাদের টাকাগুলো আগে পাঠিয়ে দেয়, পরবর্তীতে আমরা তার পরের দিন আমরা বাচ্চাগুলো পাঠিয়ে দিই। তো এই যে টাকা পাঠায় দেয়, এই ক্ষেত্রে তো অনেক বিভিন্ন ধরনের এখন প্রতারণার কথা আমরা শুনি, যে টাকা পাঠায় দিলে বাচ্চা তারা ঠিকমতো পায় না। এখানে তো একটা ইয়া থাকে, ভালো হয় যে আইসা নিলেই তো মানে ভালো। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় যে একটা খামারি এসে দেখে শুনে নিলে সবচেয়ে ভালো হয়। আমি খামারিদের উদ্দেশ্য বলবো, তারা দেখে শুনে খামারে এসে নিলে সবচেয়ে ভালো হয়।
অনেকে আছে দূর দূরান্তে বলে যে ভাই যাইতে পারতেছি না, টাকা পাঠা দিচ্ছি, আপনারা পাঠায় দেন, ঠিক আছে, বিশ্বাস সইতে দেয়। আমরা তাদের বিশ্বাসটা রক্ষার্থে আমরা তাদের মানে সঠিক সময়ে এবং সঠিকভাবে সঠিক বাচ্চাগুলো পৌঁছে দিই। বাচ্চাগুলো পৌঁছান কিভাবে আপনারা? যদি আমরা যারা আসতে পরিবহনে। পারে না তাদের জন্য যদি বেশি বাচ্চা হয় আমরা মানে পিক আপে পাঠাই দিই। বেশি হলে, হ্যাঁ, হ্যাঁ। আর অল্প বাচ্চা হলে অল্প বাচ্চা হলে আমরা বিভিন্ন পরিবহনে পাঠিয়ে দিই। পরিবহনে পাঠিয়ে দিই, আমরা দেশের বিভিন্ন প্রান্তে যে কোনো প্রান্তে পৌঁছায় দিই, যে কোনো জেলায়। তো ভাই আপনি যদি এই নতুন উদ্যোক্তাদের জন্য বলতেন যে যারা নতুন খামার শুরু করবে তারা আসলে কিভাবে এবং কতগুলো হাঁস দিয়ে খামার করলে তাদের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন? আসলে কি ভাই, যারা আসলে নতুন শুরু করবে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনার 2, 4, 5, 10 হাজার যে একবার উঠাইতে হবে তা না, অল্প দিয়ে শুরু করেন, কম দিয়ে শুরু করেন। প্রথমে আপনি 2, 4, 500 দিয়ে শুরু করেন, হয়তো শুরু করতে পারেন বেশি দিয়ে, কিন্তু ফার্স্ট টাইমে না জেনে না শুনে বেশি দিয়ে আমি শুরু করার পক্ষে নয়। অল্প দিয়ে শুরু করেন, এই সব সম্পর্কে ভালো বোঝেন, যারা এই সব সম্পর্কে আপনার উপজেলা পানি সম্পদ স্যারদের সাথে আপনারা কথাবার্তা বলেন, তাদের কাছে পরামর্শ নেন। অনেক সময় হয়তো তারা বিজি থাকে, আমাদের কাছ থেকেও পরামর্শ নেন যে কীভাবে করলে ভালো হয়, কীভাবে লালন পালন করবেন, কীভাবে বোর্ডিং করবেন, এসব বিষয়ে জেনে শুনে তারপরে পালন করতে হবে। আর অল্প দিয়ে শুরু করাই ভালো, 400-500 দিয়ে এরকম শুরু করাই ভালো। বেশি দিয়ে একবারে শুরু করলেন, প্রথম অবস্থায় হঠাৎ যে একটা হোঁচট খেয়ে গেলে কিন্তু বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হবে। জি 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 নতুনদের উদ্দেশ্যে বলবো যে তারা মানে এসব বিষয়ে আগে এখন বর্তমানে ইউটিউবে এটা কি রেজাল্টটা দেখে তারপর জি 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 পরবর্তীতে, হ্যাঁ জি। সুন্দর পরামর্শ। তবে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার দর্শকরা যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমার মোবাইল নাম্বারটা 01766599487। আমি আবারও বলতেছি 01766599487। আচ্ছা, এটা আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বারে এই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবে। জি 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 ঠিক আছে। আচ্ছা ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।